আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় দর্শক? নিশ্চয়ই ভালো আছেন। এই হচ্ছে কুমড়া শাক। এই শাকগুলো অনেক 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 বেশি স্পেশাল। কারণ এই শাকগুলো বাজারের কেনা শাক না, এটা হচ্ছে আমার বড় বোনের হাতে লাগানো গাছের শাক। আমি গাজীপুর গিয়েছিলাম। আপনারা সবাই নিশ্চয়ই আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন। আর ওখান থেকেই আমি এই জিনিসগুলো নিয়ে এসেছি। আপুর গাছের লেবু, করল্লা, কাঁকরোল, কুমড়া শাক, মায়ের গাছের কাঁঠাল, মায়ের গাছের লেবু, আরও অনেক কিছু। স্পেশালি আপু আবার আমাকে কিছু মুরগির ডিমও দিয়েছে। আপু একটা মুরগি পারে, তো একটা মুরগি একটা একটা ডিম পারে, আর সেই ডিমগুলো সে জমিয়ে জমিয়ে সবাইকে দেয়। এটা আসলে মুরগির ডিম না, এটা হচ্ছে আপুর ভালোবাসা। সবাইকে দিয়েছে, আর আমি যাওয়ার পরে আমার জন্য এই যে 8টা ডিম সে রেখে দিয়েছিল আর দিয়ে দিল। তো এই ডিমগুলো দিয়েছে আপনাদের ভাইয়াকে। সে বলল ভাইয়াকে যেন এই ডিমগুলো আমি দেই। যাই হোক, এই যে কাঁঠালটাও কিন্তু আমার মায়ের গাছের। এত কিছু নিয়ে এসেছি, আপনাদের ভাইয়া অবশ্য আনতে চায়নি, এগুলো নিতে হবে না। আর নর্মালি কাঁঠাল আমার ঘরের কেউ পছন্দ করে না। এই যে আমার হেল্পিং হ্যান্ড কাঁঠালটা ভেঙে দিচ্ছে। কাঁঠাল আমার খুব একটা পছন্দ না। শুধু কাঁঠাল না, কোনো ফলই আমি তেমন পছন্দ করি না। আপনাদের ভাইয়া একটু পছন্দ করে, আর আমার কন্যারা তো কাঁঠালের গন্ধই সহ্য করতে পারে না। কিন্তু এই কাঁঠালটা অনেক স্পেশাল। এটা আমার মায়ের হাতে লাগানো গাছের কাঁঠাল। তো আপনাদের ভাইয়া বলছিল নিতে হবে না, তুমি খাও না, মেয়েরা খায় না, কাঁঠাল নিয়ে কি হবে। আমি বললাম এটা আমি নিব এবং এই কাঁঠাল আমি খাবো। যাই হোক, এই যে কাঁঠালটা দেখেন কত সুন্দর কোষ, আর কোষগুলো কিন্তু অনেকটাই কচকচে, মোটেও নরম নয়। আর মিষ্টি কি বলবো, অনেক মিষ্টি। এই যে দেখেন, আমি কাঁঠাল পছন্দ করি না, অথচ কত মজা করে কাঁঠাল খাচ্ছি। এটা হচ্ছে আমার মায়ের হাতে লাগানো গাছের কাঁঠাল। এই কাঁঠালের মধ্যে আছে অনেক অনেক ভালোবাসা। আমি খেয়ে অনেক তৃপ্তি পাচ্ছি। তো আপনাদের ভাইয়াও কাঁঠালটা খেয়ে বলল অনেক মজা। যাই হোক, এখন চলে এলাম রান্না করতে। কি রান্না করব? আজকেও গরু মাংস রান্না করছি। তো মাংসগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে সব মশলা দিয়ে দিলাম। আদা পেস্ট, রসুন পেস্ট, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি পরিমাণ মতো তেল। আজকের মাংসটার মধ্যে অবশ্য প্রচুর তেল, তাই তেলটা একটু কম দিলাম। এখন আমি মাংসগুলো ভালো মতো মশলার সাথে মিক্স করে নিচ্ছি। মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, কারণ এমনিতে রান্না করতে গেলে অনেক সময় লাগে, আর প্রেসার কুকারে রান্না করতে গেলে ঝটপট করেই রান্না করা যায়। যাই হোক, মাংসটার মধ্যে মশলা মাখানো শেষ হলে আমি প্রেসার কুকারটা চুলার উপরে বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি মাংসটাকে 10-15 মিনিটের মতো রান্না করে নিলাম। আর এর মাঝে আমি কিছু আলুও কেটে নিলাম। আমার কন্যারা হচ্ছে আলুখোর। আমি প্রায় সময় আলু ছাড়া মাংস রান্না করি, এটা তাদের পছন্দ না। আজকে আমি কন্যাদের জন্য বেশি করে আলু দিয়ে মাংসটা রান্না করছি। আপনাদের ভাইয়া আবার বলছিল বেশি করে মাংস রান্না করো, আমি ঝুরা ঝুরা মাংস খাবো। তো সে বলছিল আলু ছাড়া রান্না করতে। আমি বললাম রান্না শেষে আলুগুলো আমি আলাদা করব, আর তোমার জন্য আমি মাংসগুলো ঝুরা করে দিব। রান্না করতে গেলে আমি পড়ে যাই মহা বিপদে। মেয়েদের আলু এতটাই পছন্দ, আর অপরদিকে আপনাদের ভাইয়া আলু একেবারেই পছন্দ করে না। যাই হোক, আলু দিয়ে মাংস রান্না করলাম, আর এখন আমি পুঁইশাক ভাজি করছি। প্রথমে পুঁইশাকটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। পুঁইশাকের সাথে আমি আবার একটা আলুও কেটে নিয়েছি। আলু ছাড়া কিছু রান্না করব, এটা তো কল্পনাই করা যায় না। আমার কন্যারা আলুখোর, এটা আমি আগেই বলেছি। তো পুঁইশাকের মধ্যেও একটা আলু চিকন চিকন করে কেটে দিয়ে ভাজি করছি। তবে এমন করে আলু দিয়ে পুঁইশাক ভাজি করলে কিন্তু খেতে খারাপ লাগে না। আমারও কিন্তু আলু পছন্দ, আমিও সব তরকারিতে আলুটা পছন্দ করি। এই তো পুঁইশাক ভাজি করা হয়ে গেছে।
গরুর মাংসটাও আমার রান্না কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি কিছু বুটের ডাল রান্না করছি। মাংসের কিছু তেল ছিল আর অল্প কিছু মাংস নিয়ে আমি আপনাদের ভাইয়ের জন্য বুটের ডালটা রান্না করছি। এটা অবশ্য রান্না করছি সকালে নাস্তা করার জন্য। সকালে তো কন্যারা নাস্তা করে না, কিন্তু আপনাদের ভাইয়া আর আমরা আবার রুটি খেয়ে থাকি। তো রুটির সাথে এই বুটের ডাল খেতে কিন্তু ভালোই লাগে। তো সকালের নাস্তার জন্য আমি আবার বুটের ডালটাও রেডি করে নিলাম। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ভিডিও, যা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।